আপনি কি জানেন মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার কখন রিলিজ করা হবে? আর আপনি কি এটাও জানেন সোলজার সিনেমায় 3 জন নায়িকা থাকবে এবং 3 নাম্বার নায়িকাটা কে? জানি না। ওকে, প্যারা নাই। আজকের ভিডিওটার মধ্যে আপনারা আরো জানতে পারবেন। আরিফিন শুভর আপকামিং অ্যাকশন থ্রিলার সিনেমা মালিকের মধ্যে একজন তুর্কিশ অভিনেত্রী থাকবে। কে সেই তুর্কিশ অভিনেত্রী? সাথে আরো থাকছে জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার টিজার রিভিউ। তো আজকের ভিডিওটা এক কথায় অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি। প্রথমে আসি জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার টিজারটার কাছে। তো জিতের জন্মদিন উপলক্ষে গত কয়েকদিন আগে তার আপকামিং এই সিনেমার টিজারটা রিলিজ করা হয়েছে, যেটাকে তারা নাম দিয়েছে লয়াল রিভিল। টিজারটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কথা বলতে হবে জিতের লুক নিয়ে। এখানে আমরা তাকে দুইটা আলাদা আলাদা লুকে দেখতে পাচ্ছি। প্রথম লুকটা হচ্ছে ইয়াং এবং সেকেন্ড লুকটা হচ্ছে বৃদ্ধ লুক। এই দুইটা লুকের মধ্য থেকে পার্সোনালি আমার কাছে বৃদ্ধ লুকটা অনেক বেশি ভালো লেগেছে এবং ইয়াং লুকটা দেখে আজ থেকে 10 বছর আগের জিতের কথা মনে পড়ে গিয়েছে। ওভারঅল লুকের দিক থেকে জিত এই সিনেমার মধ্যে অডিয়েন্সকে তাক লাগিয়ে দিবে। তাছাড়া টিজারটার মধ্যে যে কালার গ্রেডিং বা বিএফএক্স দেখানো হয়েছে তা সত্যি এক কথায় অসাধারণ ছিল এবং কালার গ্রেডিংটা অনেকটাই সাউথ ইন্ডিয়ান সিনেমার ফিল দিচ্ছিল। তবে এই যে ট্রেনের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে বিএফএক্সটা দেখানো হয়েছে এই জায়গাতে কিন্তু অনেক বেশি কমতি থেকে গিয়েছে। আশা করছি সিনেমা টিম সিনেমাটার মধ্যে এরকম ছোটখাটো ভুলগুলোকে শুধরে নেবে রিলিজ করার আগে। তাছাড়া ধামাকাদার ডায়লগের সাথে জিতকে এখানে অসাধারণ কিছু অ্যাকশন সিকোয়েন্সে প্রেজেন্ট করা হয়েছে, আর এই ব্যাপারটা কিন্তু টিজারটার মজাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। টিজারটার একটা সিন আমরা জিতকে জেলে দেখতে পাচ্ছি এবং পরবর্তী অন্য আরেকটা সিন আমরা দেখতে পাচ্ছি জিতকে এখানে টর্চার করা হচ্ছে। হতে পারে জিত যেহেতু এই সিনেমার মধ্যে একটা ডাকাতের ক্যারেক্টার প্লে করতে চলেছে, তাই ডাকাতি করতে গিয়ে সে হয়তো ধরা পড়েছে এবং তাকে জেলে নিয়ে গিয়ে টর্চার করা হচ্ছে। সো ওভারঅল সবকিছু মিলে অ্যাকশন সাসপেন্স সবকিছুর সমন্বয়ে টিজারটাকে পারফেক্ট ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটাও জানিয়ে রাখি এই সিনেমাটা একটা বায়োপিক সিনেমা, অর্থাৎ অনন্তলাল সিং নামে একজন বিপ্লবী নেতার জীবনী থেকে সিনেমাটাকে নির্মাণ করা হচ্ছে। আশা করছি এই সিনেমার মাধ্যমে এবার জিতের একটা মেগা কামব্যাক হয়ে যাবে। টিজারটা আমার কাছে ভালোই লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আসি আরিফিন শুভর কাছে। সো আগামী 2026 সালে ঈদ উল ফিতরে মালিক নামের একটা অ্যাকশন থ্রিলার সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হতে চলেছেন আরিফিন শুভ। খুবই গোপনে ইতিমধ্যে সিনেমাটার শুটিং শুরু হয়ে গিয়েছে। তো গুঞ্জন শোনা যাচ্ছে এই সিনেমার একটা আইটেম গানের শুটিং করা হবে বিদেশে এবং সেই গানের শুটিং করার জন্য আগামী 9 ডিসেম্বর তুর্কিতে চলে যাবেন মালিক সিনেমার সম্পূর্ণ টিম। তবে সব ঠিক থাকলে এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে আইটেম গানে পারফরমেন্স করতে দেখা যাবে জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের নায়িকা ওজে টেরারকে। এটাও বলে রাখি ইনি কিন্তু আমার ক্রাশ। দেখা যাক এই গুঞ্জনটা সত্যি হয় কিনা। যদি সত্যি হয় তাহলে ভাই জমে যাবে। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং সোলজার সিনেমার কাছে। মেগাস্টার শাকিব খান অভিনীত আর শাকিব ফাহাদ পরিচালিত আপকামিং সোলজার সিনেমার মধ্যে 3 নম্বর ফিমেল লিড চরিত্র অভিনয় করতে চলেছেন মডেল ও অভিনেত্রী সৈয়দা তৌহিদ হক। তিনি সিনেমাটার মধ্যে শাকিব খানের সাথে একটি গানের সালসা ডান্সে পারফরমেন্স করবেন। আর এটাও বলে রাখি সোলজার সিনেমার মধ্যে লাগে ওরা ধরা অথবা চাঁদ মামার মতন কোনো আইটেম গান থাকবে না। এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে সোলজার সিনেমার শুটিং কাজ। এরপর শাকিব খান শুরু করে দিবেন বর্তমান ঢালিউডের বহুল প্রতীক্ষিত প্রজেক্ট প্রিন্স সিনেমার শুটিং। প্রিন্স সিনেমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, আমরা অনেক বড় ক্যানভাসের প্রজেক্টটা করতে চলেছি, এই কারণে প্রস্তুতি শেষ করতে আমাদের বেশ সময় লেগে গিয়েছে। আমরা ডিসেম্বর 15 তারিখ থেকে এই সিনেমার শুটিং শুরু করে দিব। তার আগে শাকিবের লুক সেট ও পোস্টার শুট করব। তিনি আরো বলেছেন 15 তারিখ অর্থাৎ যেদিন এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে সেদিন শাকিব খানের ফার্স্ট লুক পোস্টার রিলিজ করে দিবেন। তার কথাবার্তায় বোঝা গিয়েছে প্রিন্স সিনেমার টিমের কাছ থেকে মেগাস্টার শাকিব খানের একটা ধামাকাদার ফার্স্ট লুক আমরা দেখতে পারবো। তাছাড়া শাকিব খানের আপকামিং এই সিনেমায় অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা নাসির উদ্দিন খান, যিনি ওয়েব সিরিজ অ্যালেন স্বপনের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন। শাকিব খান এবং নাসির উদ্দিন খান 4 বছর আগে একটা বিজ্ঞাপনে একসাথে হাজির হয়েছিলেন। তবে এবার প্রথমবারের মতন বড় পর্দায় তারা দুইজন একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। শোনা যাচ্ছে প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান একটা পাওয়ারফুল ভিলেন চরিত্রে অভিনয় করবেন। এটাও বলে রাখি 15 ডিসেম্বর ভারতের রামোজি ফিল্ম সিটিতে সিনেমাটার শুটিং শুরু হয়ে যাবে। সো গাইস, এগুলোই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।